আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে প্রায় বলতে গেলে 99.9999% যা আছে সব কমপ্লিট করে ফেলাইছি এই চ্যাপ্টারের। লাস্ট টপিক ছিল হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাও আমাদের আলোচনা শেষ। আমাদের লাস্টে বাকি আছে একদম প্রথম ক্লাসে যেটা বলছিলাম, মাইকেলসন মোডের এক্সপেরিমেন্ট বাকি আছে। তো আমি চাইতেছি না এক্সপেরিমেন্টটা এত ডিটেলস আলোচনা করতে, যেহেতু এটা এটা যদি আমি আলোচনা করতে যাই আমার আরো 1 ঘন্টা চলে যাবে। তো শুধু ফাও, এটা তোমার এইচএসসি অ্যাডমিশন কোথাও কোনো কোশ্চেন আসবে না। তো পরে খুঁজে দেখলাম হচ্ছে আমাদের শেলু স্যারের বইয়ের মধ্যে হচ্ছে মাইকেলসন মৌলি থেকে একটা ম্যাথ দেওয়া আছে। তো আমি জাস্ট ওই ম্যাথটা বুঝাই দিই যে তোমার ভাগ্য যদি খুবই খারাপ হয় পরীক্ষায়, তাহলে ওই স্যার ওই ম্যাথটা দিতে পারে আর কি। তো যদি দেয় তাহলেও প্যারা নাই, আমরা শিখে রাখতেছি। দিলে ওই ম্যাথটাই দিবে, কারণ আর কোনো বই হচ্ছে মাইকেলসন মৌলির আমি কোনো ম্যাথ পাই নাই। তো শেলু স্যারের বইটাতে আছে একটা math। তো চলো আমি এক্সপেরিমেন্টটা এত ডিটেলসে বোঝাবো না, জাস্ট একটু ধারণা দিয়ে দিই, যে আমি জাস্ট ফর্মুলাটা দেখাবো যে প্রায় আসলে কি ফর্মুলা একটা পাইছিল, ওই ফর্মুলার পরিচয়টা কি, আর পরিচয় দিয়ে কিভাবে ম্যাথটা করবো সেটা হচ্ছে দেখাই দিচ্ছি। তো এই চ্যাপ্টারের হচ্ছে অলরেডি 8টা ক্লাস হয়ে গেছে। তো আমি ওই এক্সপেরিমেন্ট দেখাইতে গেলে আরো দেখবো 9টা ক্লাস, এত লেন্দি ক্লাসের আমাদের দরকার নাই, আমাদের 8টা ক্লাসের মধ্যেই আমরা চাইছি কমপ্লিট করতে। তো দেখো, যে মাইকেলসন মৌলির এক্সপেরিমেন্টে তাদের অ্যাপারেটাসটা ছিল অনেকটা এরকম, যে তারা এখান দিয়ে হচ্ছে একটা আলো ফালাইছে। এই যে এটা ধরো হচ্ছে একটা আলোর সোর্স, এখান দিয়ে হচ্ছে আলো ফালাইছে। আর এই জায়গাতে ধরো একটা স্ল্যাব আছে, একটা স্ল্যাব আছে ধরো। স্ল্যাব তো বুঝি ওই যে তোমাদের বায়োলজি এক্সপেরিমেন্ট যে করো না স্ল্যাবের উপর রেখা, বা বায়োলজি বক্সের মধ্যে যে কাঁচের যে স্ল্যাব গুলো থাকে ওইগুলো। আর এখানে হচ্ছে আমার একটা মিরর আছে, আয়না আছে, এখানে একটা মিরর আছে। তো আমি লাইট থেকে আলো ফালাইলাম, এখান থেকে আলোটা এই মিররে গেল, এখান থেকে আলোটা এই মিররে গেল। তো আমরা ধরে নিলাম যে ধরে নাও যে এটা হচ্ছে তোমার ধরো L1 দূরত্ব, যে এইখান থেকে এটুকের যে দূরত্ব সেটাকে ধরো আমরা বললাম হচ্ছে L1। যে এই দূরত্বটাকে ধরো আমরা কথার কথা স্মল L1 বললাম। আর এই দূরত্বটাকে ধরো বললাম হচ্ছে আমরা স্মল L2 বললাম, সেটা কি স্ল্যাব থেকে মিররের যে দূরত্ব গুলো আছে সেটা। আচ্ছা, এখন ব্যাপারটা কিন্তু আমি যতটা ইজিলি এক্সপ্লেন করছি, ব্যাপারটা কিন্তু আসলে এত ইজি না। এই যে তুমি যে সিস্টেমটা যে দেখতেছো, এই সিস্টেমটা কিন্তু স্থির না, সিস্টেম হচ্ছে গতিশীল একটা সিস্টেম। যাই হোক, আমরা অত ডিটেলস আলোচনা যাবো না, ম্যাথ করার জন্য যেটুকু লাগে আমরা ওটুকু আসি। তো কি বললাম, এখানে হচ্ছে একটা আলোক সোর্স থাকবে আর এক কি করতেছিলাম না? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমাদের একটা স্ল্যাব থাকবে, তাহলে স্ল্যাবের মধ্যে আলো পড়ে এখানে রিফ্লেক্ট হবে এই মিররে। আবার কিছু পরিমাণ কি তার ভিতর দিয়েও যাবে, স্ল্যাবটার ভিতর দিয়ে। তো রিফ্লেক্ট হলে এই মিররটার মধ্যে। তো আমরা ধরে নিলাম এই স্ল্যাব থেকে এই মিররের দূরত্ব ধরো কথা কথা L1 ধরলাম। আর এই স্ল্যাব থেকে এই মিররের দূরত্ব ধরো হচ্ছে আমরা L2 ধরলাম। তো এখান থেকে আলটিমেটলি আমরা যদি বলি যে মাইকেলসন মর্লি যে ইকুয়েশন যেটা পাইছিল, ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে তোমার জাস্ট ইকুয়েশনটা মনে রাখো তাহলে কাজ চলবে। যে এন ল্যামডা ইকুয়াল হচ্ছে L1 প্লাস L2 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার। দেখো ল্যামডা মানে কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সি মানে কি, আলোর বেগ আমরা জানি। L1 আর L2 তো বললাম, সেগুলো কি ওই যে স্ল্যাব থেকে হচ্ছে মিররের যে ডিস্টেন্স গুলো আছে সেগুলা। ভি হচ্ছে হচ্ছে পৃথিবীর বেগ। ভি কি, পৃথিবীর বেগ, পৃথিবীর বেগ। আচ্ছা, আর এনটা কি জিনিস, এন হচ্ছে ফ্রিঞ্জ শিফটিং। আমরা যদি ভালো কথায় যদি বলি সেটা হচ্ছে ফ্রিঞ্জ শিফটিং। ফ্রিঞ্জ শিফটিং, শিফটিং, বা হচ্ছে ডোরা ব্যবধান বলতে পারো, বা ডোরা পরিবর্তন বলতে পারো, ফ্রিঞ্জ শিফটিং। তো এটা নিয়ে এত চিন্তা করার আপাতত দরকার নাই। তো জাস্ট মেনে নাও যে এন কি জিনিস, ফ্রিঞ্জ শিফটিং। যার বাংলা যদি বলো, বাংলা হচ্ছে এটা, এই যে ব্যতিচার অপসারণের পরিমাণ। এটার বাংলা যদি বলো তাহলে এটা হবে ব্যতিচার অপসারণের পরিমাণ। তো চলো আমরা ম্যাথটা করি, এই ফর্মুলাটা জাস্ট একটা সিম্পল ফর্মুলা, তুমি জাস্ট ম্যাথটা করো। আবার বলতেছি এর এখান থেকে কিচ্ছু আসবে না, যদি তোমার এক্সাম হলে ভাগ্য যদি খুবই খারাপ হয়, তখন হচ্ছে এরকম প্রবলেম দেবে। আর এরকম প্রবলেম আসলে তোমার ওই যে এই সূত্র দিয়ে করা লাগবে আর কি। তো সূত্রটা জাস্ট মনে রাখবে, তাতে কাজ চলবে। তো দেখো আমরা এখানে সূত্রটা বসাইছি। আচ্ছা, আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনটা একটু পড়ি। যে মাইকেলসন মৌলির পরীক্ষায় ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য আমার দেওয়া আছে, ভালো কথা। যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলতে বুঝাইছে হচ্ছে এই যে মিরর যে দূরত্ব গুলো আছে দুইটাকেই কোশ্চেনে ইকুয়াল ধরে নিচ্ছে, সেটা কত, 5 মিটার। এবং পৃথিবীর ব্যাগ কত, 30,000 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তবে বলছে ইথার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণের পরিমাণ নির্ণয় করো। ব্যতিচার অপসারণের পরিমাণ নির্ণয় করো, দ্যাট মিনস কোনটা, ফ্রিঞ্জ শিফটিং বা হচ্ছে এন এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো চলো জাস্ট সিম্পল, তুমি ভ্যালু বসাই দিলে এন এর ভ্যালু চলে আসবে। তাহলে এন ল্যামডা ইকুয়াল, আমরা এখান থেকে দেখবো হচ্ছে L1 প্লাস L2, আর নিচে কত, সি স্কোয়ার, আর সাথে আছে হচ্ছে ভি স্কোয়ার। তো এবার জাস্ট ভ্যালু বসাই দাও। এন ইন্টু ল্যামডার ভ্যালু কত, 5,000 ইঞ্চ, তাহলে 5,000 ইন্টু হচ্ছে টেন ইনভার্স টেন। আর L1 প্লাস L2 কত, 5 প্লাস 5, 5 প্লাস হচ্ছে 5। তো সি মানে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তার উপর হচ্ছে স্কোয়ার আসবে, ইন্টু ভি স্কোয়ার। ভি মানে কত, 30,000। এক দুই, এক দুই তিন চার, চারটা শূন্য, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এইবার এটা যদি ক্যালকুলেট করো, এখান থেকে হচ্ছে তোমার এন এর ভ্যালুটা চলে আসবে। এন এর ভ্যালু চলে আসবে, যে ইথার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণের পরিমাণটা কত। দেখো তো বুঝলাম কিনা একটু। জি ভাইয়া।
জি ভাই হ্যাঁ। বুঝছি। তাহলে এই মাইকেলসন মৌলি থেকে যদি কোনো কোশ্চেন আসে, আসবে না মানে একদম 99% শিওর যে আসবে না, যদি আসে কখনো তাহলে এই ফর্মুলাটা দিয়ে আসবে। তো পরিচয় গুলো তো দেখাই দিলাম, জাস্ট ভ্যালু বসে সলভ করে ফেলবো। তো এই তো গেল এটা। তো ফেসবুকে দেখবা মাঝে মধ্যে একটা মিম ঘোরাঘুরি, সেটা হচ্ছে যে মাইকেলসন মৌলি তো প্রমাণ করছে যে ইথার বলে কিছু না, উডস বিক্রিয়ার জন্য ইথার তাহলে কই পাবো? তো এখন কথা হচ্ছে মাইকেলসন মৌলির ইথার আর উডস বিক্রিয়ার ইথার দুইটা কিন্তু সেম জিনিস না। উডস বিক্রিয়ার যে ইথার সেটা তো হচ্ছে আমাদের যে কেমিক্যাল কম্পাউন্ড ওইটা, আর মাইকেলসন মৌলির যে ইথার সেটা হচ্ছে টোটালি কাল্পনিক একটা বস্তু বা একটা মাধ্যম, যেটা আমি ওই শুরুতে বলছিলাম। তো মাইকেলসন মৌলি থেকে একদম প্রথম ক্লাসে যা যা বলছিলাম যে পরীক্ষার সিদ্ধান্ত গুলা, ওইগুলো হচ্ছে মনে রাখবা। আর লাস্ট ক্লাসে তো দেখাই দিলাম এরকম একটা এক্সাম্পল, তাহলে মনে রাখবা। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার দা এন্ড। আমাদের চ্যাপ্টারটা অবশেষে কমপ্লিট হইলো, যে প্রায় 8টা লেকচার, অনেকগুলো সেশন, সেকেন্ড পেপার বেশ ভালোই বড় একটা অধ্যায় আমরা কমপ্লিট করলাম। যে আমি ট্রাই করছি যে যতটা ডিটেলসে পড়ানো যায়, এইচএসসি অ্যাডমিশন যা যা পড়াইছি সব তো কাভার হবে। লিস্ট একটু বলতে পারবো যে তোমাদের কম পড়ায় নেই, দরকার যেটুকু তার থেকে একটু বেশি পড়াইছি। তো কোনগুলাতে ভালো তোমরা গুরুত্ব দিবা সেটাও আমি বলে দিছি ক্লাসের পয়েন্ট গুলাতে। আর কোনগুলা পরীক্ষায় আসবে না সেগুলো বলে দিছি। আর আজকে হচ্ছে অনেকগুলা টপিক হচ্ছে দেখাইলাম এখান থেকে। সো এগুলাতে আমি ওই যে কোন টপিকটা যেন হাইজেনবার্গ পর্যন্ত ধরতে পারো, বা হাইজেনবার্গের আগে যেগুলো আছে, যে রেডিয়েশন, এগুলা ঠিক আছে এইচএস তে কখনো কোশ্চেন আসবে না। এডমিশনেও বলা যায় তেমন একটা হয় না। বাট হচ্ছে যদি তোমার বই যখন পড়তে যাবা তখন থিওরিতে যাতে না আটকাও, এই জন্য হচ্ছে আমি একদম ডিটেলস এগুলো আলোচনা করে দিলাম। সো কারণ যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে তোমরা ওই যে রেকর্ডিংস আছে ওইখান থেকে একটু দেখে নিতে পারো, বা যদি দেখার ইচ্ছা না থাকে তাহলেও সমস্যা নাই। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারটা খুব ভালোভাবে আশা করি কমপ্লিট হয়েছে। এখন তোমাদের আর কোনো কনফিউশন বা কোশ্চেন বা হচ্ছে কোনো রিভিউ কিছু আছে কিনা থাকলে বলতে পারো। ইয়া ইয়া আমি কি এখন ওই যে বইয়ের পিছনের অনুশীলনী এমসিকিউ গুলা কি সলভ করা হ্যাঁ, শুরু করব? হ্যাঁ, ওগুলা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আপাতত বলো যে আর কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা এখানে। না ভাইয়া, ওগুলা নিয়ে কোশ্চেন নাই আর। আচ্ছা, আর বাকিদের আজমাইন কোনো কোশ্চেন আছে? না ভাই এখনো কোশ্চেন নাই আপাতত। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলে এখন আসি হচ্ছে আমার তো কাজ শেষ, আমি এই চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করে দিছি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে অনেক পড়াইছি এটার মধ্যে। অন্য জায়গায় যা পড়াই এখানে আমি অনেক ভালো করে পড়াইছি পেপার গুলা। তো এবার চলো, এখন আমার কাজ শেষ, এখন তোমার কাজ শুরু। তুমি এবার কি কি করবা, এই চ্যাপ্টারের প্রিপারেশনটা কিভাবে নিবা সেটা হচ্ছে আসি। তখন 8টা স্টেপে হচ্ছে আমরা প্রিপারেশনটা নিব। তো এখন 8টা স্টেপ কিন্তু তোমার সিরিয়ালি যাওয়া লাগবে একটার পর এক। এখন ধরো আমি তোমাকে পড়াই দিলাম, তুমি একদম নাম্বার স্টেপে চলে গেলে, তাহলে কিন্তু হলো না। একদম 1 2 3 4 এভাবে ফুলফিল করে তারপর হচ্ছে 8 নাম্বারে যাওয়া লাগবে। তো 1 নাম্বার স্টেপ হচ্ছে একদম ভেরি ভেরি 3 স্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেকচার। তোমাকে আমি 8টা ক্লাসে যা যা পড়াইছি, যা যা পড়াইছি একদম যাতে এগুলো মুখস্থ হয়ে যায় এমন ভাবে পড়বা, এগুলো ম্যাথগুলো এমন ভাবে সলভ করবা। ম্যাথ কিন্তু কম পড়ে নেই, হিউজ ম্যাথ করেছে, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে। তো মেইন প্রায়োরিটি হচ্ছে আমাদের লেকচার, লেকচার নোট পড়লাম, তাহলে 1 নাম্বার ডান। তারপর হচ্ছে মেইন বুকটা একবার রিডিং দিব। তো মেইন বুকটা যদি ইসাক স্যারের বই হয় তাহলে তো আর কোনো কথাই নাই, ইসাক স্যারের বই। কারণ এখান থেকে এইচএসসি অ্যাডমিশন প্রায় অনেক কিছু কমন পড়ে ইসাক স্যারের বই। আর তোমরা যদি কেউ শেলু স্যারের বইটা পড়তে পারো তাইলেও পড়তে পারো, শেলু স্যারের বইতে অনেক বেশি ডিপে থিওরি গুলো আছে। তো ইসাক স্যার আর শেলু স্যার এই দুইটা বইয়ের মধ্যেই থাকা ট্রাই করো। তপন স্যারের বইয়ের দিকে না যাওয়াই ভালো, কারণ কেউ যদি অ্যাডভান্স হতে চাও তপন স্যারের বইটা তোমাদের জন্য না। তপন স্যারের বইয়ের মধ্যে হচ্ছে একটু ইজি করে লেখা আছে ব্যাপারগুলো, চাইলে ওইটাও পড়তে পারো। বাট অ্যাডমিশনে আসে কিন্তু তোমার আলটিমেটলি ইসাক স্যারের বইটাই পড়া লাগবে। তো প্রথমে তো লেকচার নোট দেখবা, ভালো কথা। তারপর হচ্ছে মেইন বুকটা একটা রিডিং দিবা, রিডিং দিবে ইসাক স্যারের বইটা, মানে সাজেস্টেড আর কি ইসাক স্যারের বইটা। তারপর হচ্ছে দেখবা তুমি যেই বই ফলো করো না কেন, মেইন বইয়ের চ্যাপ্টারের শেষে কতগুলো এমসিকিউ থাকবে, 180 90 এরকম কিছু এমসিকিউ থাকবে। এমসিকিউ গুলো সবগুলো নিজে নিজে ধরে ধরে সলভ করবে। এই হচ্ছে 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ হচ্ছে মেইন বইয়ের মধ্যে দেখবা কতগুলো এক্সাম্পলের প্রবলেম আছে যেগুলো তোমার সলভ করে দেওয়া আছে, সাথে সিকিউ সলভ করে দেওয়া আছে, ওইগুলো হচ্ছে সলভ করবে। তাহলে 1 নাম্বার লেকচার নোট, 2 নাম্বার রিডিং, 3 নাম্বার এমসিকিউ সলভ করলাম, 4 নাম্বার প্রবলেম গুলো সলভ করলাম। 5 নাম্বারে আসি, 5 নাম্বার হচ্ছে মেইন বুকের একদম লাস্টের দিকে দেখবো 50 থেকে 70টা, 60 70টা বা 80টা এরকম কিছু কতগুলা তোমার এক্সারসাইজের প্রবলেম দেওয়া থাকে, ছোট ছোট কোশ্চেন। ওগুলো হচ্ছে সলভ করবা, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো কাজে দেয়, বা এইচএসসির তো মাঝে মধ্যে কমন পড়ে এমসিকিউ। মেনলি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভালো একটা ব্যাকআপ দিবে যে মেইন বুকের যে এক্সারসাইজের প্রবলেম গুলো আছে সেগুলো। বা তোমরা চাইলে অল্টারনেটিভ গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করতে পারো। তবে গাণিতিক পদার্থবিজ্ঞানে যে মেট্রো পাবলিকেশন আছে এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করো, এটার মধ্যে হচ্ছে মেলা ভুল থাকে। ঠিক আছে। তো গাণিতিক পদার্থবিজ্ঞান যদি না চাও তাহলে তোমরা এই কাজটাও করতে পারো, যে মেইন বই আমি যে বুকটা ফলো করতেছি যে কোনো একটা বই হতে পারে, সেটা তুমি এক্সারসাইজের প্রবলেম গুলো solve করো। এই হচ্ছে 5 নাম্বার স্টেপ।
6 নাম্বার হচ্ছে যদি কারো কাছে টেস্ট পেপার থাকে তাহলে অবশ্যই টেস্ট পেপারটা সলভ করবা। টেস্ট পেপার সলভ বলতে তুমি ধরো 15-20টা সিকিউ দেখলা, তাহলে হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। 15-20টা সিকিউ দেখলে তুমি এইচএসসি এর যে কোশ্চেন প্যাটার্ন আছে ওইটা তুমি ভালোভাবে বুঝে দিবা। তাহলে 6 নাম্বার হচ্ছে টেস্ট। হ্যাঁ, যদি তোমার হচ্ছে হাতে যদি টাইম থাকে তাহলে হচ্ছে এভাবে সিকোয়েন্সিয়ালি আগাবা। তারপর যদি টেস্ট পেপার সলভ করার পরে যদি তোমার হাতে টাইম আছে, এবার তুমি যাবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অনেকগুলো ম্যাথ কিন্তু আমি করাই দিচ্ছি, প্রায় বলতে পারো 50-60 বা 70% ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাইবা, সলভ করবা। কেন আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে 7 নম্বরে রাখছি, কারণ তুমি যখন আমার লেকচার নোট ফলো করার পর এই স্টেপ গুলো যখন ফলো করে আসবা, দেখবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে তুমি 99% তুমি নিজে নিজে সলভ করতে পারছো। তো এটা কিন্তু তোমাকে ভালো একটা বেশ ইঞ্জিনিয়ারিং প্রতি ভালো একটা কনফিডেন্স দিবে, কনফিডেন্স বুস্ট করবে যে আমি নিজে নিজেই সব প্রবলেম সলভ করে ফেলতে পারতেছি এটা। তারপর হচ্ছে তোমার হাতে যদি আরো যদি টাইম থাকে তাহলে তুমি যাবে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন ব্যাংক আছে ওইটাতে, অথবা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে ওইটা। তো এই 7টা স্টেপ যদি তুমি ফলো করো, 8 নাম্বার স্টেপ একদম পানি ভাত, এটা কিছুই না। ঠিক আছে। তো তো এখন ধরো তুমি যদি বলো যে আমি হ্যাঁ লেকচার নোট পড়লাম, লেকচার নোট পড়ে হচ্ছে আমি 6 নম্বরে চলে গেলাম, তাহলে কিন্তু এটা প্রসেস কিন্তু ভুল। তোমার একদম স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে লেকচার নোট পড়লাম, তারপর বই রিডিং দিলাম, তারপর এমসিকিউ পড়লাম, তারপর এক্সাম্পলের প্রবলেম সলভ করলাম, তারপর এক্সারসাইজ করলাম, তারপর হচ্ছে টেস্ট পেপার আসলাম, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলাম, তারপর হচ্ছে মেডিকেল বা ভার্সিটি। এটা অপশনাল, 8 নম্বর ম্যান্ডেটরি না, 7 নাম্বার পর্যন্ত ম্যান্ডেটরি। তো তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বা সাবজেক্ট অন্য যে কোনো সাবজেক্ট, বাংলা ইংলিশ তো এত কিছু পড়া লাগে না। তো এই তিনটা আর কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, যে 6টা বই আছে, 6টা জিনিসের হচ্ছে এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো, তোমার কেউ আটকাইতে পারবে না, একটু একদম শিওর, গ্যারান্টি। এই হচ্ছে কথাবার্তা। তো দেখো তোমাদের আর কোনো কথাবার্তা বা কোশ্চেন বা wait a second। ভাইয়া আমার কাছে ইসাক স্যারের 23-এর বইটা আছে, তাহলে কি বেশি সমস্যা হবে ভাইয়া? না না, সমস্যা নাই, আমি নিজে হচ্ছে আমি 22 ব্যাচের হয়ে আমি 19 ব্যাচের বই পড়ছি, তো এখানে কোনো সমস্যা নেই। 23 ব্যাচের বই বলো যে আহামরি আচ্ছা। কিছু হয়ে যাবে এরকম কিছু, ভালো হবে, যে কোনো একটা পড়লেই হবে। জি ভাইয়া। আর কার কোনো কনফিউশন, কোশ্চেন কিছু? না ভাইয়া। না ওকে, ভাইয়া। আমরা আমরা তাহলে আপাতত ইন করি যে আমাদের চ্যাপ্টার 8 তাহলে খুব ভালোভাবে কমপ্লিট। আমি তোমাদের একদিন টাইম দিচ্ছি, আমাদের নেক্সট ক্লাস হোপফুলি দেখি পরশু বা পরশু পরের দিন নেওয়া যায় কিনা। তো নেক্সট চ্যাপ্টার হোপফুলি আমাদের গ্র্যাভিটেশন স্টার্ট করবো। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন আর কি। তো মেইন প্রায়োরিটি কিন্তু অবশ্যই লেকচার নোট, এটার উপরে আর কোনো ওষুধ নেই। লেকচার নোট এটা চেষ্টা, এটা তোমার লাগবে, এটা ছাড়া বাকিগুলো শেষ। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু পর্যন্ত রাখি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া। খুব ভালো করে প্রিপারেশন নাও। আচ্ছা ভাইয়া, জি আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।